এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, স্কুলের সামনের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল থেকেই উত্তরার মাইলস্টোন কলেজের সামনে অবস্থান করছে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে আজ কিন্তু ষষ্ঠ দিন, অর্থাৎ দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে 21 জুলাই, কিন্তু এখনও কিন্তু আজকে ষষ্ঠ দিনের মতো তারপরেও কিন্তু এখন আমরা আজকে দেখতে পাচ্ছি উৎসুক জনতার ভিড় এবং এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু মানুষ আসতে শুরু করছেন এবং তারা কিন্তু 1 নম্বর গেট দিয়ে ভিতরে দেখছেন এবং বলা যেতে পারে যে মাইলস্টোন কলেজের এখন আঙিনা হয়ে গেছে একটি দর্শনার্থীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো আমি যদি একটু দেখাই, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যে এদিক দিয়ে একটু পরপর মানুষ আসতে শুরু করছেন এবং আশপাশের এবং ঢাকা এবং ঢাকার বাইরেও যারা যেসব জেলা রয়েছে সেসব জেলা থেকেও কিন্তু মানুষ এখানে আসতে শুরু করছেন এবং তারা একে একে এসে এখানকার দুর্ঘটনার যে জায়গাটি রয়েছে সেটি সরেজমিনে তারা দেখে যাচ্ছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু তাদের আক্ষেপ এবং তাদের মতামত তারা প্রকাশ করছেন। তো এখানে একজন আছেন দর্শনার্থী, আমি তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে ভাই, আপনি তো সকাল থেকে এখানে আসছেন বা ঘুরে দেখেছেন ভিতরে, তো ভিতরে কি দেখতে পেলেন? আসসালামু আলাইকুম। আমি পুরান ঢাকা থেকে আসছি। আমি আসছি 10টার দিকে, আনুমানিক 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-25 মিনিট হচ্ছে। যাই হোক, ভিতরে গেছিলাম, দেখে ভাষায় বলতে পারতেছি না, দেখে খুব কষ্ট লাগলো। অতএব মানে যেভাবে বিমানটা পড়ছে, 2-3-4টা রুম তো পুরো জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। অতএব মানুষ, বাচ্চা কাচ্চারা, যারা ছাত্রছাত্রী যারা ছিল, বহুত কি অবস্থা, কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, বলার মতো কোনো ভাষা নাই। অতএব মর্মাহত অবস্থা দেখে খুব মানে কষ্ট লাগতেছে। যাই হোক, আনুমানিক মনে হচ্ছে অনেক ছাত্রছাত্রী মারা গেছে। এখন মিডিয়াতে দেখছি, টিভিতে দেখছি 30-32 জন 33 জন দেখাচ্ছে। আমার যেভাবে আমি দেখলাম মনে হচ্ছে আরও মানে বেশি হবে, মানে মৃত্যুর সংখ্যাটা আরও বেশি হবে। যাই হোক, যারা অসুস্থ আছে, যারা মারা গেছেন তাদের প্রতি দোয়া রইল। যারা অসুস্থ, আল্লাহ পাক তাদের জন্য সুস্থতা কামনা করি, এই দোয়া করি। ঠিক আছে, ভালো থাকেন, রাখি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। তো আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু দর্শনার্থীরা সরেজমিনে এসেছেন এবং এসে কিন্তু তারা এখানে দেখে যাচ্ছেন এবং দেখে সেই সঙ্গে কিন্তু তারা তাদের শোক প্রকাশ করছেন। সেই সঙ্গে আমরা এখানকার কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে এখন পর্যন্ত কিন্তু স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই মাইলস্টোন কলেজ বন্ধ রয়েছে, আগামী রবি এবং সোমবারও কিন্তু বন্ধ থাকবে, তারা এমনটি জানান। এবং সেই সঙ্গে আমরা একটু আগে দেখতে পেলাম যে এখানে কিন্তু বিমান বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাও কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেই সঙ্গে তারা এখানে ভিতরে পরিদর্শন করছেন, ভিতরে পুলিশ অবস্থান করছেন এবং কঠোর অবস্থানে তারা রয়েছেন, কোনো রকম বিশৃঙ্খলা এবং সেই সঙ্গে কোনো রকম গোলযোগ যেন না হয় সেই বিষয়টিও তারা কিন্তু খেয়াল রাখছেন। তো আমি আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে আগামী রবি এবং সোমবার কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকছে এই বিমান বিধ্বস্তের ঘটনায়। এবং সেই সঙ্গে আমরা এখন পর্যন্ত সর্বশেষ আমাদের বার্ন ইউনিটে প্রতিনিধির মাধ্যমে আমরা যেমনটি জানতে পারি যে 34 জন এখন পর্যন্ত মারা গিয়েছে এবং সর্বশেষ আজকে জারিফ নামে একজন শিক্ষার্থী, 14 বছরের একজন শিক্ষার্থী মারা গিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের সর্বশেষ।